সকালে বিডিও অফিসের সামনে নির্বিষ জমায়েত দিয়ে শুরু, তারপর বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়া। সাইড থেকেও ঢোকার চেষ্টা করছে। গেটটা না থাকলে। আর রাতে ভয়ঙ্কর হামলা। High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার সকাল থেকে রাত ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা থেকে মাঝরাতে বেরোনোর পর কনভয়ের ওপর হামলা। ভয়ঙ্কর এই ঘটনার বিভিন্ন মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও এসেছে এবিপি আনন্দর হাতে। বুধবার এমনই ছিল মালদার মোথাবাড়ির ছবিটা। সেদিন সকাল থেকেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে। প্রথমে মহিলারা গেটের সামনে জড়ো হন, পরে আসেন পুরুষরা। শুরু হয় বিক্ষোভ। কিছুক্ষণের মধ্যেই সামনের গেটে জড়ো হয়ে থাকা মহিলারা ঢুকে পড়েন বিডিও অফিসের ভেতরে। মহিলাগুলো এখনো ভেতরে? ওরা তো ভেতরে এসে তখন ঢুকেছে ম্যাডাম, তারপর বেরাবে কি করে? গেট তো খুলতে পারেনি, গেট খুললে তো মুশকিল আছে। এই এবার গেট খুলে বার করে দিবে মনে হচ্ছে। ওই তো খুলছে, লাঠি চার্জ করেছে, তারপর হ্যাঁ লাঠি চার্জ করলো না রে, ওই তো বের করছে। আরে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছিল। এরপর সময় যত এগোতে থাকে তত ভিড় বাড়ে বিডিও অফিস চত্বরে। সিআরপিএফরা ২-৩বার এসে ভিডিও স্যারের কাছে ভিডিও করে এসে বলেছে, ভিডিও স্যার ওদের একজন নেতাকে ডাকলো কম বয়সে, বলছে যে দেখো এরা কিন্তু বাইরের ফোর্স, তো এরা ২-৩বার আমাদেরকে বলতে আসলো, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে কিন্তু কাউকে ছাড়বে না, তখন এরা আমাদের কথা শুনবে না। এভাবেই দিন গড়িয়ে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। বিডিও অফিসের বাইরে জমায়েত ক্রমশ বাড়ছে। ভেতরে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে রয়েছেন বিচারকরা। শেষে রাতে মালদার পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় আরও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ওই তো এসপি এসছে। ওই তো এটা পাইলট, এটা এসকর্ট মনে হচ্ছে। বিক্ষোভকারীদের মধ্যে দিয়ে কোনো রকমে কর্ডন করে বের করা হয় বিচারকদের। ম্যাডাম যদি ঢিল ছুড়ে না তাহলে মাথাটা নামিয়ে নেবে, এই দিকটায় নিচে। আচ্ছা বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। এরপরও বিচারকদের রেহাই মেলেনি। ছুড়েছে না? লেগেছে? কিছু লেগেছে? না লাগেনি, বডিতে লেগেছে। রাস্তায় আরো মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হতে হয় বিচারকদের কনভয়। পদে পদে বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4-4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায় সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। বুধবার রাত 12টা নাগাদ বিচারপতিদের গাড়ির কনভয় পৌঁছয় কিলোমিটার 2 দূরে আমলিতলার কাছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে কনভয়ের 4টি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল, আর তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয় বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়। বাইকগুলোর গতিবেগ এতটাই বেশি যে টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের 5টি গাড়ি। মোটরবাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়, আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল, পাথর। আরও 2টি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয়, এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পেছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরও ঢিল পাথর ছোড়া শুরু হয়ে গেছে। My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. বুধবার এভাবেই প্রাণ হাতে করে বিডিও অফিস থেকে বেরোতে হয়েছিল বিচারকদের। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।